আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলিস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো হোয়াইট চিজি পাস্তা। এই পাস্তাটি খেতে খুবই মজা, খুবই সুস্বাদু। আমার কাছে পার্সোনালিটিভাবে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট রইল। এখানে আমি পাস্তাকে বয়েল করার জন্য এখানে পানি নিয়েছি, আর এখানে পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়েছি। এটাকে আমি একটু বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এত বলক উঠে এসেছে, এখন আমি এখানে অ্যাড করছি 1.5 কাপ পাস্তা। পাস্তাটাকে আমি 15 মিনিটের মতো আমি বয়েল করব। আমি একটু নেড়ে দিচ্ছি, এতে করে পাস্তাটা প্যানের মধ্যে লেগে যাবে না। এই তো আমার পাস্তা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি চালনিতে ছেঁকে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেব, এতে করে আমার পাস্তাগুলো খুব ঝরঝরে থাকবে। আমি একটি প্যানে নিয়েছি, এই প্যানের মধ্যে আমি 1 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। এখানে আমি অ্যাড করব চিকেনটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন পিসগুলো কীরকম হবে। আমি বাটারের সাথে চিকেনটাকে একটু ভালো করে ভেজে নিব। এখন আমি এখানে অ্যাড করব 1/2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি লাল মরিচের গুঁড়ো দিব 1/2 চা চামচ। দিয়ে সবগুলো মিশ্রণটি আমি ভালো করে ভেজে নিব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকামের পরিমাণটা এখানে একটু বেশি রেখেছি, কারণ আমার ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো লাগে পাস্তার মধ্যে, তাই আমার পছন্দ মতো এখানে আমি অ্যাড করেছি। এত ভাজা হয়ে গিয়েছে, এটাকে বেশি ভাজা যাবে না। আমি নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি ওই প্যানের মধ্যেই আমি এখানে 1 টেবিল চামচ ভরে বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে আসলে এখানে আমি অ্যাড করব ময়দা। এখানে আমি ময়দা 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিব বাটারের সাথে। আমার আঁচটা কিন্তু এই পর্যায়ে লোয়েতে আছে, আমি লোতে রেখে আমি ময়দাটা ভেজে নিচ্ছি। এত ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব 1 কাপের বেশি তরল দুধ। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নিব, অনবরত নাড়তেই থাকবো, আর না হলে আমার প্যানের মধ্যে যে ময়দা এটা আমার দলা পেকে যাবে। দেখুন আমার সসটা কত সুন্দর মসৃণ হয়েছে। এখন আমি এখানে অ্যাড করব সামান্য লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিব। এখন আমি মিশ্রণগুলোকে ভালো করে নেড়ে দিব। দেখুন এই পর্যায়ে এসে আমার সস কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে অ্যাড করব চিজ। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিজটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিজ এখানে কম বেশি দিতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো করে আবার নাড়ব। নাড়তে নাড়তে দেখবেন চিজটা গলে একটা স্টিকি ভাব চলে আসবে, আর সুন্দর একটি স্মেল বের হবে। আপনারা যখন তৈরি করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম, গাজর আর চিকেনটা যা আমি তৈরি করে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিচ্ছি সসের মধ্যে। এই সসটা কিন্তু বেশি ঘন করা যাবে না, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার থিকনেসটা কীরকম এসেছে। এই তো
আমার সসটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে, এর থেকে বেশি আমি ঘন করব না। এখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা, বয়েল করা পাস্তাগুলো এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট আমি কুক করব। এর থেকে বেশি কুক করা যাবে না, না হলে আমার সসটা আরও বেশি ঘন হয়ে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন চাকা চাকা একটা ভাব হবে, তখন এটা খেতেও ভালো লাগবে না। ব্যাস, আমি এখন নামিয়ে নিব। চুলাটা আমি অফ করে দিয়েছি। দেখুন আমি পাস্তাটাকে আমি সার্ভ করেছি, কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর লাগছে। এটা খেতেও খুবই মজা, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় না তৈরি করলে আপনারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা টেস্ট এসেছে, যে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।